আসসালামু আলাইকুম। প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মফনুর আলম। দিনাজপুর ব্যুরো পিবিআই পুলিশ দুই কর্মকর্তা আশা আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে নিজের দুর্বলতা নিজেই প্রকাশ করে আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। দিনাজপুর ব্যুরো পিবিআই পুলিশ দুই কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা ও এসআই বাসদ আশা আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে নিজের দুর্বলতা নিজেই প্রকাশ করে আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। এতবচাগঞ্জ উপজেলায় নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আব্দুল মজিদ খান এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী অভিযুক্ত মোছা আশা আক্তার ২৬ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় তার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করেছে এবং প্রতারণার আশ্রয় নিয়েছে। ঘটনার বিবরণ: ভুক্তভোগী আব্দুল মজিদ খান জানান, সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দিনাজপুর পিবিআই এর দুটি তদন্ত কর্মকর্তা সিআর মামলা নং ২৪৩ এর আসামি মোছা আশা আক্তারকে জিজ্ঞাসাবাদ করতে এলে তিনি আতঙ্কিত হয়ে রাত ৮টার দিকে ঘর থেকে বের হয়ে পালিয়ে যান। তিনি রেখে যান তার ৩ কন্যা সন্তান, জান্নাতি আক্তার ৪, ফুলছুরাতি আক্তার ৪ ও মিম আক্তার ৩। এর আগে একাধিকবার নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পূর্বের ঘটনাগুলো: ৩১ সেপ্টেম্বর ২০১৮ রাত ৯টা ৩০ গচ্ছিত নগদ ১,০৩,৫০০ টাকা এবং স্বর্ণ ও রূপার অলংকার মূল্য ১৯,৫০০ টাকা চুরি। ১৫ জুন ২০২৩ বিকেল ৪টা ৩০ নগদ ৩,৭০,০০০ টাকা, ৬.৫ ভরি স্বর্ণ মূল্য ৬,৫০,০০০ টাকা, ১০.৫ ভরি রূপা মূল্য ১৭,৫০০ টাকা, একটি স্যামসাং গ্যালাক্সি A12 মোবাইল, একটি এলইডি টিভি, সেলাই মেশিন, ব্লেন্ডার, প্রেসার কুকার সহ প্রায় ১ লক্ষ টাকার মালামাল চুরি করে। ১৫ জুলাই ২০২৩ সকাল ৬টা ৩০ ৫,০০০ টাকা ও একটি বাটন মোবাইল চুরি করে। ৩রা নভেম্বর ২০২৩ ৩৯,০০০ টাকার দুটি মোবাইল, রিয়েলমি নোট ১০ প্রো ও ইনফিনিক্স হট ২০ ও নগদ ৩০,৬০০ টাকা চুরি করে। ৩১ জানুয়ারি ২০২৪ ভুক্তভোগীর ২ শিশু কন্যা জান্নাতি ও মিমকে অপহরণ। অভিযুক্তরা দাবি করেন, কোর্টের মামলা তুলে না নিলে শিশুদের ফেরত দেওয়া হবে না। ভুক্তভোগী বিষয়টি নিয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি নং ২১৯৫ তারিখ ৩১ জানুয়ারি ২০২৪ করেছেন। এছাড়া বিভিন্ন মামলা দায়ের করেছেন, যার মধ্যে রয়েছে দিনাজপুর কোর্ট মামলা নং ৯০১/২৪, নির্বাহী কোর্ট মামলা নং ৯২P/২৪, বোচাগঞ্জ থানার মামলা নং ৪ঠা অক্টোবর ১২, ২০২৩। অভিযুক্তদের তালিকা: ১. মোছা আশা আক্তার ২৬ পিতা মোহাম্মদ লাইছুর রহমান। ২. লাইছুর রহমান ৫১ পিতা মৃত মফির উদ্দিন। ৩. মোছা লিপি আক্তার ৩৯ স্বামী মোহাম্মদ লাইছুর রহমান। ৪. মোহাম্মদ নয়ন মিয়া ২২। ৫. সাবেক মেম্বারনি মোছা মীরা কাশ্মীরি ৪০ স্বামী মোহাম্মদ আলিম। ৬. মোহাম্মদ আহমালিক ওরফে চৌধুরী ৬০ পিতা মৃত মশির উদ্দিন। ৭. মোহাম্মদ দুলাল মিয়া ৬৫ পিতা মৃত হামিদ। ৮. মোছা রাশিদা আক্তার ২৮ স্বামী মোহাম্মদ দেলোয়ার হোসেন। ৯. মোহাম্মদ দেলোয়ার হোসেন ৩৫ পিতা মৃত মমিন হামিদুল। অভিযুক্তদের স্থায়ী ঠিকানা গুচ্ছগ্রাম আবাসন ১ নং ইউপি, নাথানগর ইউনিয়ন, ডাকঘর, সুলতানপুর থানা, বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। তদন্ত ও পুলিশের আশ্বাস: এই ঘটনায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদ হাসান সরকার, সেকেন্ড অফিসার ওয়াসিম ও ডিউটি অফিসার আলমগীর তদন্তের দায়িত্ব নিয়েছেন। তারা ভুক্তভোগীকে আশ্বাস দিয়েছেন যে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিচারের দাবি: ভুক্তভোগী আব্দুল মজিদ খান অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাবশালী ও চতুর প্রকৃতির। তারা অস্ত্র বহনকারী, দাঙ্গাবাজ ও আইন অমান্যকারী। তিনি আশঙ্কা প্রকাশ করেন, তারা তাকে বা তার পরিবারকে খুন বা গুম করতে পারে। তিনি তার চুরি যাওয়া অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারের দাবি জানান এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।